An organizational meeting has been organized at the Samrut Chhara in the presence of the Damchara Kalchara constituency BJP candidate Bipin Debarma on Friday. As the autonomous district council elections draw near, the Bharatiya Janata Party has intensified its grassroots mobilization. A significant organizational meeting was recently convened at Samrut Chhara featuring the active participation of Bipin Debarma, the BJP candidate for the Damchara Kalchara constituency. The meeting served as a platform for direct dialogue between the candidate and the local electorate. During his visit, Mr. Debarma engaged in extensive door-to-door interactions to understand the primary concerns of the residents. গত 5 বছরে মানে 2023 এর আগে আমাদের কোনো জনপ্রতিনিধি ছিল না এখানে। এটি তো জানেন তো না, চন্দিপুরে আমাদের কোনো বিধায়ক ছিল না, ঠিক আছে তো? এটি তো জানে সবাই। 2023 এর পরে যখন আমাদের মাননীয় মন্ত্রী টিঙ্কুরায় মহোদয় উনি যখন আসে, কত বছর হয়েছে? 2 বছর কমপ্লিট হলো, ঠিক না? 23 তো 24 25 মানে 3 বছর, প্রায় 3 বছর কমপ্লিট হলো। তো 3 বছরের ডেভেলপমেন্ট আর সিপিএম এর যে 25-30 বছর, সেটাও আপনারা কম্পেয়ার করতে হবে এই জায়গার মধ্যে, ঠিক আছে না? তো এতদিন এডিসির মধ্যে কে ক্ষমতায় আসলো? সিপিএম ছিল। গত 5 বছরে কে আছে? ত্রিপুরা পার্টি। তো যে পার্টি, যারা এখানে আমার আদিবাসী ভাই বোনেরা আছেন, ত্রিপুরা পার্টি আপনাদেরকে কোনো সময় মানুষ হিসেবে মনে করেন? হ্যাঁ, তারা কোনো সময় যারা আমার আদিবাসী, সে মুন্ডা হোক, ওরাং হোক, সাঁওতাল হোক, বিল হোক, যারা সমস্ত আমার আদিবাসী যারা ভাই বোনেরা, তাদেরকে তারা কোনো সময় মানুষ বলে মনে করেন না। তারা মনে করেন কি? তারা তো লেবার, তারা তো বাগানিয়া, তারা তো চায় পাট্টা তুলন না। এইরকম হচ্ছে তার মানসিকতা। তো গত 5 বছরে যারা ক্ষমতায় আছেন বা যিনি ওই এই এলাকার এডিসির জনপ্রতিনিধি, আইসেননি 5 বছরে একবারও আপনাদের লোকে দেখা করতো? আইসেনি? আইসেনি? 5 দিনের জন্য আইসেনি? 5 বছরে 5 মিনিটের লেগে আইসেনি? 5 সেকেন্ডের লেগে আইসেনি? আইসে না। তো আপনাদের এলাকার মধ্যে যিনি এডিসির জনপ্রতিনিধি, উনি তো ওনার এলাকার সমস্যা গিয়া খুমলুঙি কোন লাগবো? আমার এলাকার জনগণ জল পাইতেছে না, আমার এলাকার জনগণ রাস্তাঘাট নাই, আমার এলাকার জনগণের নেটওয়ার্কের সমস্যা, আমার এলাকার জনগণের কি বাড়িঘর হচ্ছে না, আমার এলাকার জনগণের ভাতা পাচ্ছে না। তো ওনার তো দায়িত্ব ছিল নাকি? 5 বছরে তো আপনারাই তো ভোট দিয়ে ওনাকে পাস করিয়ে খুমলুঙে জনপ্রতিনিধি করে পাঠাইছেন। কিন্তু যখন আপনাদের সমস্যা হইল, উনি আর পাশে নেই। উনি ওখানে কি দিব? ওই বিশেষ করে আমাদের ট্রাইবেল বেল্টে সুতা আর পাঁচরা লয়ে ঘুরতেছে মাথা করে। আপনারা হলে গীতা লয়ে আনছে, পুতলা করে আনছেনি, কিচ্ছু দিছেনি? হ্যাঁ, দিতেছেনি? কিচ্ছু দিত না। কি কারণে দিত না? ওই যে আমি একটু আগে বললাম, তারা কোনো সময়, যারা আপনারা আদিবাসী, আপনারাও তো আমাদের জনজাতি, আমাদের কালচার আইডেন্টিটি সবটাই এক, হয়তোবা চেহারা রং বেরঙের হইতে পারে, ঠিক আছে না? কিন্তু আমাদের কালচার, আমাদের আইডেন্টিটি, আমাদের চিন্তা ভাবনা সবটাই এক। তো থানচা যে শব্দ, আমার ওরাং ভাই, মুন্ডা ভাই, সাঁওতাল ভাই, তারা কি অপরাধ করলো? তারা কি থানচার মধ্যে আসে না? 19টা জাতি দফার মধ্যে তো আপনারাও তো আছেন না? তো এই থানচার মধ্যে দেখে আপনারা নাই। তো এটা প্রশ্ন করুন আপনারা। আপনারা যে থানচার একটু আগে কইলো রাজা মাথা কিতা জান কইলো, কিতা কয়ে গেছে আপনারে? উনি
কোন সময় করব জানেন? যখন আপনার নাতি পুতি বিয়া টিয়া হইয়া তখন চিন্তা করবনি না করতো না। In a decisive statement to the public, Bipinda Barma criticized the stagnation of growth over the last 5 years. The BJP remains the only party with a vision and the capability to foster genuine progress and holistic empowerment for our people. বিশেষ করে ট্রাইবেল যারা আমাদের কৃষ্টি সম্প্রদায়কে এইভাবে ঠকিয়ে গত 5 বছর ওনারা আমাদের জন্য কোনো কাজ করেনি। ওনার নিজের গ্রামের এক বৃদ্ধ মহিলা, গত পরশুদিন আমি জনসম্পর্ক অভিযানে যাওয়ার সময় ওনার নিজের মাসি, যে এমডিসি ওনার নিজের মাসি দু একটা মেডিসিন কেনার জন্য, ওষুধপত্র কেনার জন্য আমার কাছে আইছে ওষুধ খাওয়ার জন্য। ওনার নিজের মাসি, এমডিসির নিজের মাসি, ওষুধ খাওয়ার জন্য পয়সা নেই, ওনার কাছে গেছে, উনি পাত্তাই দিল না। মানুষের রাজনৈতিকের বাইরে একটা তো নিজের পরিচয় আছে বা নিজের একটা কর্তব্য আছে তো নিজের আত্মীয় স্বজনদের প্রতি, তাই না? তো ওনার নিজের মাসি অসহায় অবস্থা, গরিব, উনি শুধু ওষুধ খাওয়ার জন্য ওনার কাছে পয়সা চাইতে গেছে, সেটাও দিল না। তো যে মানুষ নিজের মাসিকে, নিজের পরিবারকে দেখে না, সে অপরজনকে কিভাবে দেখবো? অপরজনের সমস্যা কিভাবে চিন্তা করব? তো আমি দীর্ঘায়িত বক্তব্য না রেখে বা আপনাদের সঙ্গে কথা না রেখে আমি এতটুকুই বলবো, আপনাদের যে 4টা সমস্যা, যে পানীয় জলের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা এবং নেটওয়ার্ক, আর যে সরকারের যে ফ্যাসিলিটি যেমন বাড়িঘর এবং ব্রিজ, সেটা আমি অবশ্যই যারা এখানে আপনারা উপস্থিত সবাইকে আমি আমার গার্জেনের মতন, আমার মা বাবার সমতুল্য আপনারা যারা আছেন সবাইকে প্রণাম জানিয়ে একটাই কথা দিয়ে আপনাদেরকে, যে আমরা সরকার আসার পর এই রিসের মধ্যে আপনারা যদি আশীর্বাদ দেন বা আপনারা যদি আমার বিজেপিকে সুযোগ দেন একবার প্রশাসন চালানোর জন্য, তবে অবশ্যই মানুষে হাজার হাজার কথা দিয়ে যায়। আমি জাস্ট আপনাদের এলাকার যে নেটওয়ার্ক, রাস্তাঘাট, পানীয় জল, এই 3টা সমস্যা আমরা 2 বছরের মধ্যে আমরা কমপ্লিট করব। আমি ওইদিনও গোকুলপুরে ওইদিনে আমি কথা দিয়ে গেছিলাম যে একটা কাঠের ব্রিজ, আমিও নিজে দেখছি, এটা এই বাগানের যে কাঠের ব্রিজ, সেটা আমরা অবশ্যই সরকারের আসার পর ওই দিন 10-15 দিনের মধ্যে আপনাদের সঙ্গে বসে যেখানে যেখানে ব্রিজ করা দরকার, আমরা যাতে এডিসির প্রশাসনের পক্ষ থেকে, যেহেতু আমাদের সুবিধা, এই বিধানসভার যিনি বিধায়ক তথা রাজ্যের মাননীয় মন্ত্রী থাকার সুবাদে এডিসি এবং রাজ্য সরকার মিলে আমরা ট্রিপল ইঞ্জিনের মাধ্যমে আরো দ্রুত গতিতে আপনাদের, কারণ এখন মন্ত্রী চাইলেও কিছু করতে পারে না। কেন পারি না? কারণ এডিসি প্রশাসন আলাদা, রাজ্য সরকার আলাদা। যে রাজ্য সরকার অনেকটা স্কিম দিতে যায়, এডিসি থেকে অবজেকশন আসে। কেন অবজেকশন আসে? বিজেপি যদি আপনাদেরকে রাস্তাঘাট বানিয়ে দেয়, বিজেপি যদি আপনাদেরকে বড় একটা মেশিন বসাই দেয় জল খাওয়ার জন্য, তাহলে তো আপনারা আর মথারে বুদ্ধ দিত না, তাহলে তো আপনারা আর মথার পক্ষে থাকতো না। ওই কারণে তারা কি করে, না এডিসির মধ্যে কোনো ব্রিজ দেওয়া যাইতো না, এডিসির মধ্যে কোনো নেটওয়ার্ক দিতে পারতেন না, না এডিসির মধ্যে কোনো রাস্তা করতে পারতেন না। এই হচ্ছে তাদের মানসিকতা। তারা নিজেও এই অবস্থার মধ্যে থাকতে চায় আর অন্যজনকেও তারা এই অবস্থার মধ্যে রাখতে চায়। তো যে আপনাদের জন্য ভালো চিন্তা করব, যে আপনাদের জন্য শুভাকাঙ্ক্ষী হিসেবে কাজ করব, তারা মানে আপনারা তো তার পক্ষেই থাকবো না নি? হ্যাঁ, যে আপনাদের বিধায়ক তথা মিনিস্টার আপনাদের জন্য আপ্রাণ চেষ্টা করতেছে এই এলাকার মধ্যে কিভাবে ডেভেলপমেন্ট করা যায়। কত সিপিএম 25-30 বছর কিচ্ছু করিনি আপনাদের এলাকার মধ্যে। আমরা কথা দিয়ে যাচ্ছি, বিশেষ করে যারা আমার আদিবাসী ভাই বোনেরা, আপনাদেরকে সসম্মানে যাতে এডিসির মধ্যে আপনাদের নিজস্ব আইডেন্টিটি, আপনাদের নিজস্ব যে কালচার, আপনাদের নিজস্ব কৃষ্টি সংস্কৃতি যাতে আপনারা বাঁচিয়ে রাখতে পারে, তার জন্য আমরা খুমলুঙের সরকার আসার পর এই যে পুরো সমস্ত আদিবাসী যারা আমার জনজাতি ভাই বোনেরা, আপনাদের জন্য আমরা একটা কাউন্সিল গঠন করুম, যাতে আপনারা নিজের এলাকার সমস্যা সমাধান যাতে আপনারা করতে পারেন সরকারের কর্তৃপক্ষ, মানে সরকারের পক্ষ থেকে। সেটা আমরা আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি।
আর রাস্তাঘাট, পানীয় জল এবং নেটওয়ার্ক, এই তিনটা কাজ আমরা অতি সত্বর সরকারে আসার পর 10 থেকে 15 দিনের মধ্যে, আমি কথা দিয়ে যাচ্ছি, সরকার আসার মধ্যেই সঙ্গে সঙ্গে আমরা 10 থেকে 15 দিনের মধ্যে আপনাদের সঙ্গে বসুম এবং বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট মন্ত্রীও থাকবো, আমিও থাকবো, সবাই নিয়ে আমরা কোন কোন জায়গার মধ্যে আমাদের কি সমস্যা, কোন কাজটাতে আমরা ইমার্জেন্সি করতে লাগে, কোন কাজটা আমরা দ্রুত গতিতে করতে লাগে, সেটা আপনাদের সঙ্গে বসে আমরা সিদ্ধান্ত নিব। আপনারা তখন আমরা সাজেশন দিবেন, আপনারা তখন আমরা গাইড দিবেন যে এই রাস্তা করণ লাগবো, আপনারা মন্ত্রী আর এমডিসি মিলে এই রাস্তার কাজ আপনারা দ্রুত গতিতে করণ লাগবে। কারণ আমাদের রাজ্য হচ্ছে জনাদেশ মানে জনতাই সব সর্বা। জনতা চাইলে আপনাকে হিরো বানাইতে পারে, জনতা চাইলে আপনাকে জিরো বানাইতে পারে। তো আপনাদের যে একটা ভোট, সেটার মূল্য হচ্ছে আগামী দিনে কারা আপনাদের পাশে আপনাদের সন্তানের মতন কাজ করবো, এটা নির্ণয় করবো আপনাদের একটা ভোট। তো কাজেই যারা থানচা বলবো, কথা দিয়ে যাইব, ওই ব্রিজ বানিয়ে দিব, তমুক বানিয়ে দিব, তারা 5 বছরের জন্য ভোট চাইতে আইব। গত 5 বছর তো যে এমডিসি আপনাদের লোক কোনো দেখা সাক্ষাৎও নাই। আমি অনেক তীব্রামতার যারা সমর্থক তাদেরকেও জিজ্ঞেস করলাম যে ঠিক আছে, আপনি রাজনৈতিক হিসেবে আপনি আলাদা দল করতেই পারেন, গণতন্ত্রের মধ্যে যে যার ইচ্ছা সেটাই করতে পারে। আমাদের আজকে আমাদের এই এলাকার মধ্যে 8টি Report by Amir from Damchara, Chini Khora.